আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আপনারা কি জানেন আজকে আমি কোথায় যাচ্ছি? জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। যাচ্ছি মূলত হাসপাতালে, আমাদের পরিবারে আরেকজন নতুন সদস্যের আগমন। সেই খুশিতে আমরা তো আনন্দে পুরো আত্মহারা। তো সবাই আমাদের নতুন অতিথির জন্য অপেক্ষা করতেছিল। তো গাইস, এতক্ষণ আমরা যার জন্য অপেক্ষা করতেছিলাম ফাইনালি সে চলেই আসলো। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। নতুন অতিথি আসার পর থেকে সবাই তো কোলে নেওয়ার জন্য পুরো পাগলই হয়ে গেল। ফুপি বলতেছে ফুপি নিবে, কাকি বলতেছিল কাকি নিবে, আবার আম্মু বলতেছিল আম্মু নিবে। তো শেষমেশ কাকি নিয়ে নিল। কাকি কোলে নিয়ে বাবা মেয়ের প্রথম দেখা করিয়ে দিল। আর এখানে তো বলতেছিল মিষ্টি ছাড়া কোনো কিছুতেই দেখাবে না। তো গাইস দেখেন, আমাদের নতুন অতিথি আসার আগমনে হাসপাতালটা কি সুন্দর করে সাজানো হলো। এখানে তো আমরা বাসায় এসে অনেক আনন্দ করতেছিলাম আর বলতেছিলাম আজকে থেকে আমরা 6টা কাজিন হয়ে গেলাম। গাইস, আমাদের তো হাসপাতালে নিয়ে যাওয়াই হয় নাই, তার জন্য আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম কি আর বলবো বাবুকে দেখার জন্য। তো গাইস, এতক্ষণ পরে আপনাদের সাথে বক বক করতে করতে তো আমাদের বলাই হয়নি যে বাবুটা কে। তো বাবুটা হলো আমাদের সেজে ফুপ্পির মেয়ে। তারপর হাতে মেহেদি পরলাম আর হাতে লিখলাম ওয়েলকাম টু 6 সিস্টার। শুধু মেহেদি দিলেই তো হবে না, বাবুর জন্য তো কিছু কেনাকাটাও করতে হবে। তার জন্য আমরা চলে গেলাম মার্কেটে। তো দোকানদার মামাকে বললাম যে বাবুদের জন্য কিছু ড্রেস দেখাতে, আর দোকানদার মামাও ড্রেসগুলো বের করে দিল। আর এত সুন্দর সুন্দর ড্রেস ছিল, আমার তো ইচ্ছে করতেছিল সবগুলো ড্রেসই বাবুর জন্য কিনে নিয়ে যাই। সবগুলো জামাই তো আমাদের পছন্দ, তো এখান থেকে আমরা কয়েকটা জামা চয়েস করে নিয়ে নিলাম। তারপরে অন্য দোকানে এসে আমাদের স্কুল ড্রেসের কাপড় কিনতে চলে গেলাম, কারণ আমরা বড় হয়ে গেছি আর আমাদের ড্রেসগুলো ছোট হয়ে গেছে। তার জন্যই আমরা ড্রেসের কাপড়গুলো কিনে নিলাম। আর নতুন নতুন ড্রেস পরতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। আর বাবুর জন্য আমরা কি কি ড্রেস কিনলাম আসেন একটুখানি আপনার সাথে শেয়ার করি। আর এখানে তোহারা একটা একটা করে জামা দেখতেছিল, আর ওর নাকি সব জামাই পছন্দ হয়েছিল। আর ওর তো ইচ্ছে করতেছিল প্রত্যেকটা জামাই পরে নাকি বসে থাকতে, কিন্তু ও তো অনেক বড় হয়ে গেছে, ওর গায়ে এখন আর এই জামাগুলো লাগবে না। তারপরে আমরা দুজন মিলে সারা রাত ভেবে চিনতে ফুপ্পিদের জন্য একটা কবিতা বানালাম। কবিতাটা ভিডিওর লাস্টে আপনাদেরকে পড়ে শোনাবো। আগে ফুপ্পির বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিই। আমি এখানে খুব সুন্দর করে আম্মু বিউটি পার্লারে সেজে গুজে নিলাম। ফাইনালি আমরা দুজন মিলে একটা অটো নিয়ে ফুপ্পির বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর আমরা দুজন তো এত বেশি এক্সাইটেড ছিলাম বাবু দেখার জন্য কি আর বলবো। এই তো মাশাল্লাহ আমাদের কুট্টি ফোনটাকে আমরা কুলে নিয়ে নিলাম। আর বাবুর নাম আমরা রাখলাম ফাতিহাতুল আকসা। তো গাইস, অনেক চিন্তা ভাবনা করে আমি ফুপ্পির জন্য একটি কবিতা লিখলাম। তো কবিতাটি হলো, প্রিয় ফুফু সারোয়ার জাহান হুমায়রা, আমার ফুপু সবার সেরা বলতে আমি পারি, শত কষ্টের মাঝেও তিনি যায়নি কবু ছাড়ি। ছোট্টকালে কাঁদতাম যখন গালে চুমু দিয়ে, পায়ে হেঁটে ঘুরে বেড়াতো কোলে পিঠে নিয়ে, ভালো কাজে করতেন আদেশ মন্দ কাজে বারণ, বাবার মতোই করতেন আমায় আদর সোহাগ শাসন, তাকে নিয়ে স্বপ্ন দেখি বাঁধি মনে আশা, এই জীবনে ফুরাবে না ভাই ফুফুর ভালোবাসা। তো গাইস, আপনারা কিন্তু অবশ্যই বলবেন কবিতাটি কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।